কিয়ামতের ময়দানে দুনিয়ায় কি কি আমল করেছো, দুনিয়ায় তুমি নেক আমল করেছো, দুনিয়ায় তুমি ভালো কাজ করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যার যার আমল অনুযায়ী সূর্যের তাপে মানুষের ঘাম হবে আঁটু সমান, কাহারও হবে কোমর পরিমাণ, কাহারও হবে গলা পরিমাণ, মানুষগুলো অসহ্য হয়ে যাবে। আর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ জাহান্নামে যাই যাব, আফসোস নাই, আফসোস নাই। ওগো আল্লাহ, বিচারের কার্যক্রম শুরু করে দাও। আসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ার কয়, ও আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় থাকবো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, কিয়ামতের ময়দানে তুমিও উলঙ্গ অবস্থায় থাকবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবীজি, আমি আপনার স্ত্রী যদি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াই, নবী গো, আপনার কি লজ্জা হবে না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, এটা এমন একটা ময়দান হবে, এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা হবে, ও আয়েশা, তোমার দিকে তাকাবে তো দূরের কথা, মানুষ শুধু উপরের দিকে তাকাইয়া থাকবে আর নফসি নফসি বলতে থাকবে। এই জমিনগুলো তুলার মতো উড়তে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহায় যখন ফুঁক দিবেন, তখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দান থেকে সর্বপ্রথম কবর থেকে আমাদের নবী আখানান্দায়ে তাজদার মদিনা কা সরদার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রওজা থেকে উঠবে। সুবহানাল্লাহ বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের কথা বলতে বলতে আল্লাহর নবী অঝরে কাঁদতেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, মাসউদ, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত কইরা শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, ও নবী, এটা আপনি আমাকে কেমন কথা বললেন? কোরআন নাজিল হয়েছে আপনার কাছে, আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত কইরা শোনান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মাসউদ, আমি যেমন তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাই, আমারও মনে চায় আমি তোমাদের জবান থেকে তেলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাটা নত করে সূরা নিসা তেলাওয়াত করতেছেন। মাথা নত করে সূরা নিসার প্রথম আয়াত থেকে নিয়ে 41 নম্বর আয়াত যখন তেলাওয়াত করলেন, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মাসউদ, আর তেলাওয়াত কইরো না। এই জায়গায় মহান আল্লাহ কি বলেছেন শোনো। আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত
সমস্ত নবীদের উম্মতদের বিচার যখন শুরু করা হবে, বিচারের কাজ যখন শুরু করা হবে, তো আল্লাহ তাআলা আমাকেও ডাক দিয়ে বলবে, ও আমার বন্ধু, আপনার উম্মতের বিচার করা হবে। আজকে হাসরের ময়দান, আজকে আপনার উম্মতের বিচার করা হবে। আজকে আপনার উম্মত কি আমল করেছে, কি গুনার কাজ করেছে। ও নবী, আজকে আর কাহারো সুপারিশ করা চলবে না, আজকে আর কাহারো সুপারিশ গ্রহণযোগ্য করা হবে না। ও মাসউদ, তুমি এটা কেমন তেলাওয়াত করে শোনাইলা? আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকাইয়া দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নামের ভয়ে আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে আল্লাহর নবী অঝরে কাঁদতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের ভয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবার যোগ্যতাও রাখে না। ইব্রাহিম আলাইহিস সালাম অঝরে কাঁদতেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, আল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় আমার মা, কোথায় আমার বাবা, কোথায় আমার বোন, কোথায় আমার আত্মীয় স্বজন? আমি সেদিকে তাকাবো না। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি মূসাকে তুমি রক্ষা করিও। মূসা আলাইহিস সালাম জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবার ভয়ে মূসা আলাইহিস সালাম অঝরে কাঁদতেন। ইয়াকুব আলাইহিস সালাম যেই তার ছেলে ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে দু চোখের পানি, দু চোখ দিয়ে পানি বের করতে করতে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছেন। কিয়ামতের ময়দানে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামের কোনো খবর রাখবেন না। ইউসুফ আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে থাকবে, ইয়াকুব আলাইহিস সালাম সেদিক তাকাবে না। ইয়াকুব আলাইহিস সালাম বলবে শুধু নফসি আর নফসি। মানুষগুলো দাঁড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানে, যার যার আমল অনুযায়ী সূর্য এক হাত উপরে থাকবে। এখন সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে, সূর্যের তাপ সহ্য করা যায় না, সূর্যের গরম সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে দুনিয়ায় কি কি আমল করেছো, দুনিয়ায় তুমি নেক আমল করেছো, দুনিয়ায় তুমি ভালো কাজ করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যার যার আমল অনুযায়ী সূর্যের তাপে মানুষের ঘাম হবে আঁটু সমান, কাহারও হবে কোমর পরিমাণ, কাহারও হবে গলা পরিমাণ। মানুষগুলো অসহ্য হয়ে যাবে আর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ, জাহান্নামে যাই যাই যাব, আফসোস নাই আফসোস নাই। ওগো আল্লাহ, বিচারের কার্যক্রম শুরু করে দাও। আসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ার কয়, ও আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় থাকবো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, কিয়ামতের ময়দানে তুমিও উলঙ্গ অবস্থায় থাকবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবীজি, আমি আপনার স্ত্রী যদি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াই, নবী গো,
আপনার কি লজ্জা হবে না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, এটা এমন একটা ময়দান হবে, এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা হবে, ও আয়েশা, তোমার দিকে তাকাবে তো দূরের কথা, মানুষ শুধু উপরের দিকে তাকাইয়া থাকবে আর নফসি নফসি বলতে থাকবে। মানুষগুলো কিয়ামতের ময়দানে অসহ্য হয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহ, জাহান্নামে যাই, তবে আল্লাহ তুমি বিচারের কাজ শুরু করে দাও। মানুষগুলো দৌড়াইয়া হতভম্ব হইয়া, মানুষগুলো অবশ হইয়া, মানুষগুলো দুর্বল হইয়া যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে বলবে, আপনি আমাদের পিতা, আজকে আপনি আপনার কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, না না, আজকে এই যোগ্যতা আমার নাই। আদম আলাইহিস সালাম নফসি নফসি বলতে থাকবে। আদম আলাইহিস সালাম বলবে, যাও যাও, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো কিয়ামতের ময়দানে দৌড়াবে দৌড়াবে, দুর্বল হয়ে যাবে, মানুষগুলো দৌড়াবে, মানুষগুলো অসহ্য হয়ে যাবে, যাবে নূহ আলাইহিস সালামের কাছে, বলবে, ও নূহ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আজকে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবে, না না, আজকে কঠিন এই মুসিবতে আমি নূহ এই যোগ্যতা রাখি না। যাও যাও, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। মানুষগুলো দুর্বল হইয়া, মানুষগুলো অসহ্য হইয়া দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে আর বলবে, আপনি আমাদের আদি পিতা, ও আমাদের পিতা, আপনি আমাদের আব্বা, আপনি আমাদের নবী, আজকে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, আজকে এই কঠিন দিনে, কঠিন মুসিবতে আমি ইব্রাহিম এই যোগ্যতা রাখি না। আমি বলি, নফসি নফসি, তোমরা যাও যাও, মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষ দৌড়ায়া মূসা কালিমুল্লাহর কাছে যাবে। মূসা কালিমুল্লাহ বলবে, নফসি নফসি। তোমরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাও। ইয়াকুব আলাইহিস সালাম বলবে, নফসি নফসি। তোমরা ইউসুফ আলাইহিস সালামের কাছে যাও। ইউসুফ আলাইহিস সালাম বলবে, আজকের এই মুসিবতে আমি এই যোগ্যতা রাখি না। তোমরা যাও যাও, ঈসা পয়গম্বরের কাছে যাও। মানুষ দৌড়ায়া ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, না না, আজকে এই কঠিন দিনে আমি আল্লাহর কাছে দাঁড়াবার যোগ্যতা রাখি না। আমি বলি, নফসি নফসি। যাও যাও, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মানুষগুলো দৌড়াইয়া আখেরি নবী, সরদারে দো আলম, বিশ্ব নবী, রওজায়ে মুতাহহার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। গিয়া দেখবে আল্লাহর নবী এক কোনায় গিয়া সিজদা অবস্থায় বলবে, উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি। ও মুসলমান, ও আমার বাবাজি, ও আমার পর্দার অন্তরালের মা, ও বিরামপুরের মা, চিন্তা করে দেখো আমি কি আমল করতেছি। আমার আমল দ্বারা আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমার কি ফয়সালা হবে? ও বিরামপুরের যুবক ভাই, চিন্তা করে দেখো আমি 24টা ঘন্টা আমি কি করতেছি, আমি কার পিছনে দৌড়াইতেছি, আমি কাকে সময় দিতেছি। আমি যেই বন্ধুকে সময় দেই, আমার বন্ধু আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি নামাজ পড়লাম না, আমি রোজা
রোজাও রাখলাম না, নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদের পাশ দিয়ে হেঁটে গেলাম, আমি যে সময়টা নষ্ট করলাম, আমি যে সময়টা নষ্ট করলাম, বন্ধুকে সময় দিলাম, স্ত্রীকে সময় দিলাম, আমি আমার আব্বাকে সময় দিলাম, আমি আমার আম্মাকে সময় দিলাম, দুনিয়ার সমস্ত কাজ আমি করলাম, কিন্তু আমি আল্লাহকে একটু সময় দেই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি তোরে এত মায়া করে বানাইছি, ও বান্দা তোর মাকে যখন তুই মাকে মা বলে ডাক দাও, তোর মা খুশি হয়ে যায়। তুই যখন তোর আব্বাকে আব্বা বলে ডাক দাও, তোর আব্বাও খুশি হয়ে যায়। বন্ধুকে ডাক দাও, বন্ধু খুশি হয়ে যায়। সন্তানকে ডাক দাও, সন্তান খুশি হয়ে যায়। ও বান্দা শোন, আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি, তুই গভীর রাত্রে বিপদে পড়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তো আমি আল্লাহর একটু ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহর কোনো ঘুম নাই, তো আমি আল্লাহ সারা রাত সজাগ থাকি। আমার বান্দা কোন বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, আমার বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার বান্দার ডাক 70 বার জবাব দেই। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সর্বশেষ কথা হলো মালিককে আগে খুশি করতে হবে। দুনিয়ার মালিককে খুশি করলে জান্নাতি হওয়া যাবে না। আসল মালিককে খুশি করতে হবে, যেই মালিক আমাকে রিজিক দেয়, যেই মালিক আমার হায়াতের মালিক, যেই মালিক আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক, আমার দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আমার আল্লাহ সব কিছুর মালিক। ওই আল্লাহকে খুশি করায়া যেন আমরা জান্নাতে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আসরের আজান হবে, আমরা সবাই মসজিদে চলে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।